নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আত্রাই নদীর জোথ বাজার অংশে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। কুড়িগ্রামে কমতে শুরু করছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তার পানি। তবে প্লাবিত এলাকায় দুর্ভোগ কমেনি। রংপুর, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জেও কমছে নদ নদীর পানি। ফরিদপুরে বেড়ে চলেছে ৩টি নদীর পানি। প্লাবিত চরাঞ্চলের সবজি ও ধান ক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকটও। কি অবস্থা, আমরা দুর্যোগের মধ্যে আছি, কালকে থেকে বাড়াতে পারিনি। অনেকের দ্বারা উঁচু আছে, তারা কোনো মতে চলতে পারছে, তো এই বাইতে ওই বাইতে যাওয়া যাচ্ছে না। সমস্যা এরকম হয়ে গেছে। দীর্ঘমেয়াদী যদি সেখানে কোনো ব্রিজ বা স্লুইস গেট টাইপের যদি কোনো কিছু করতে হয়, সেটা তো হচ্ছে আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা আপনার পরিকল্পনা বিভাগ থেকে বা অন্য কোনোভাবে সেটা পাশ হয়ে আসতে হবে। তো তার আগ পর্যন্ত যতটুকু দিলে এই সমস্যাটা মানে যত দ্রুত সমাধান হবে সেটা আমরা অবশ্যই করব। নদ নদীর পানি বৃদ্ধির আরও খবর জানাবো। আমাদের সঙ্গে নওগাঁ এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নওগাঁর খবর জানবো সহকর্মী হারুন রশিদ চৌধুরীর কাছ থেকে। হারুন, আত্রাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কিনা সেটা একটু জানাবেন, আর পানিবন্দী যে সকল পরিবার রয়েছে তাদের সহায়তায় প্রশাসন আসলে কি উদ্যোগ নিয়েছে? জি, আমরা আসলে সকাল থেকে আত্রাই এলাকায় ছিলাম। এই মুহূর্তে আছি ছোট যমুনায়। আত্রায় আসলে নতুন করে পানি বৃদ্ধি না পেলেও ছোট যমুনার পানি কিন্তু ক্রমশই আসলে বাড়ছে। আমরা তেমনটাই চিত্র দেখছি। পাশাপাশি এখানকার পানি উন্নয়ন বোর্ডও আমাদের আসলে সেই তথ্যই কিন্তু জানিয়েছে। আর সকালের দিক থেকে শুরু করে দুপুর পর্যন্ত যে ভাঙ্গা অংশের খবর জানাচ্ছিলাম, সেই অংশটি আসলে এখন পর্যন্ত মেরামত করা যায়নি। সেখানে আসলে উপজেলা প্রশাসন তারা পরিদর্শন করেছেন। তারা বলেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে সেই জায়গাটি তারা মেরামত করবেন এবং মানুষজনের দুপারের যাতে চলাচল করতে পারে ঠিকঠাক মতো সেই ব্যবস্থা তারা আসলে করবেন। পাশাপাশি যারা আসলে পানিবন্দী হয়ে পড়েছে, বিশেষ করে বলা যায় যে প্রায় শতাধিক পরিবার নওগাঁ জুড়ে, তাদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দিতে না পারলেও মান্দার যিনি ইউনো আছেন তিনি বলেছেন যে আসলে যে কোনো সহায়তা তারা আসলে চাইবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, সেই সহায়তা আসবে মাত্র আসলে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে ছোট যমুনা নদী যেহেতু নওগাঁ শহরের একদমই ভেতর দিয়ে, অর্থাৎ শহরকে দুই ভাগে বিভক্ত করেছে, ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, যার কারণেই এই নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরবাসীর খানিকটা দুশ্চিন্তা ভোর করেছে। তারা আসলে বলছেন যে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রাতের দিক নাগাদ আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি আসলে এখন চিন্তার বিষয়। যদিও বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিচের দিকে, অর্থাৎ উত্তরাঞ্চলের নিচের দিকে, রংপুরের দিকে পানি কিছুটা কমতে শুরু করেছে। গত 2 দিন থেকে খানিকটা রোদও যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি নেই, যার কারণে পানি কমবে বলে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছে এখানকার পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তৃপক্ষ আছেন তারা। মোটামুটি এরকমটা ছিল। দেখা যাক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যায়। আমরা আসলে খোঁজখবর রাখছি নদীগুলোর। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে যেতে চাই কুড়িগ্রামে সহকর্মী গোলাম আল সিরাজের কাছে। সিরাজ, আসার কথা হচ্ছে নদ নদীর পানি কমছে, কিন্তু সেই অর্থে কি মানুষের দুর্ভোগ কমছে? মামুন, আজকে সারাদিনে যে পানি নদ নদীর পানি কমছে সেটা কিন্তু খুব দ্রুত গতিতে পানি নেমে যাচ্ছে। আজকে আমরা যেটা সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা যে খবরটা পেয়েছি, কোনো নদীর আছে 17 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু কোনো কোনো পানি কমেছে। তো যে জায়গাগুলো প্লাবিত হয়েছিল একেবারে নিচু চরাঞ্চল, সেই জায়গাগুলো থেকে কিছুটা পানি কমেছে। নদীর তুলনায় নদীতে যেভাবে পানি কমছে সেইভাবে কিন্তু প্লাবিত এলাকাগুলো থেকে পানি কমেনি। কারণ হচ্ছে ওই বেশিরভাগ এলাকাই কিন্তু একেবারে নিচু এবং বদ্ধ এলাকা, এবং এখন পর্যন্ত যে ক্ষেতগুলো, বিশেষ করে যে ক্ষেতগুলো পানির নিচে রয়েছে, সেই ক্ষেতগুলোর কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। একই সাথে কৃষি দপ্তরের সঙ্গেও আমরা আজকে খোঁজখবর নিয়েছিলাম। তারা যেটা বলছে, যেহেতু পানি কমতে শুরু করেছে সেহেতু মানুষের যে দুর্ভোগ সেটা হয়তো কমে যাবে। একই সাথে কৃষি নিয়ে যে একটা শঙ্কা ছিল, কারণ সবেমাত্র কিন্তু এখানকার বেশিরভাগ কৃষক, প্রায় 70% কৃষক, তারা কিন্তু আমন চারা লাগিয়েছিল, সেই জমিতেই কিন্তু পানি উঠেছিল গত 2-3 দিন থেকে। যেহেতু পানি নামতে শুরু করেছে, তারা আশার বাণী দিয়েছে কৃষকদেরকেও যে আসলে এবারে এই ফসল হানির ঘটনা তেমন নাও ঘটতে পারে। অন্যদিকে আজকে দুপুরে কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড থেকে তথ্য দেয়া হয়েছিল যে আগামী আরো 2 দিন উজানে, অর্থাৎ ভারতে, বাংলাদেশের উজানে কিন্তু ভারী বৃষ্টিপাত আবারও হতে পারে। যদি উজানে ভারী বৃষ্টিপাত হয় তাহলে এই যে নদ নদীগুলো রয়েছে, কারণ এখানকার বেশিরভাগ নদী কিন্তু ভারত থেকে নেমে আসা, তো সে কারণে এই নদীগুলোতে আবারও একটু পানি বাড়তে পারে। তবে বন্যার পরিস্থিতি হয়তো পরবর্তীতে হবে না, তবে পানি বাড়তে পারে। আর এই পানি বাড়লে, এই পানির সঙ্গে যদি আবার নতুন করে পানি যোগ হয়, তাহলে কিন্তু আরো একটা শঙ্কার কারণ তৈরি হচ্ছে। বিশেষ করে যে ক্ষেত
সেচগুলো তলিয়ে গেছে সেগুলোর জন্য। আর তাছাড়াও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সবকিছু বলছে, বড় বন্যার কোনো খবর নেই। তবে পানি কমছে, মানুষ এখনো কিছুটা দুর্ভোগে রয়েছে, তবে আস্তে আস্তে দুর্ভোগ থেকে মানুষ বেরিয়ে আসবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। মামুন, ধন্যবাদ আপনাকে। নদ নদীর পানি বৃদ্ধিতে জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।